শিক্ষার্থী বন্ধুরা, এই এবি অনলাইন ক্লাসে দ্বিতীয় বর্ষের ক্লাস হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আমরা এর আগে অংশীদার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অংশীদারের আরেকটি অংশ নিশ্চয়তা প্রদান, আমরা এটা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, তোমরা অনলাইন ক্লাসে অবশ্যই যুক্ত হয়েছ এবং সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা সুস্থ আছি, ভালো আছি। আমরা আশা করি তোমরা আরও ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা আমাদের জন্য দোয়া করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে নিশ্চয়তা প্রদান। একজন অংশীদার আরেকজন কাকে নিশ্চয়তা দেবে, এরকমই একটা অঙ্ক। আমরা এর আগে একটা অঙ্ক করছি, সেটা হচ্ছে কোনো কিছু বলা ছিল না, অনুপাত এগুলো বলা ছিল না। আজকে আমরা এটা নতুন একটা অঙ্ক তুলে দিচ্ছি। তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ যে ABC একটি অংশীদারি কারবারে তিনজন অংশীদার 2019 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল 30,000, 20,000 এবং 40,000 টাকা। তারা লাভ লোকসান বন্টন করে নেবে কত? 2-3-1-1 এই অনুপাতে তারা ভাগ করে নেয়। সি ব্যবসা পরিচালনা করবে, এই জন্য তাকে বেতন দেওয়া হবে 400 টাকা করে। মুনাফা প্রত্যাশা অংশীদারগণ ব্যবসা হতে উত্তোলন করেছিল 7200, 5,000 এবং 10,000 টাকা। অংশীদারদের মূলধন এবং উত্তোলনের উপর যথাক্রমে 5% হারে সুদ ধার্য করতে হবে। উত্তোলনের উপর A 140 টাকা, B 80 টাকা এবং C 180 টাকা উত্তোলনের সুদ ধার্য করা হলো। সমাপ্ত বছরে উপনীত লাভ 18,000 টাকা হলো। A ব্যক্তিগতভাবে Cকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে তার লাভের পরিমাণ 4,000 টাকার কম হবে না। কিন্তু অঙ্ক আমরা লাভ লোকসান আবন্টনেই করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা আগেই যে অঙ্কটা করছিলাম গত ক্লাসে, ঠিক অনুরূপ একটা অঙ্ক আজকে তুলে দেওয়া হয়েছে। এই অঙ্কটা থেকে আমরা কি পাচ্ছি? শুধু আমরা শেষের লাইনটা, সেটা হচ্ছে A ব্যক্তিগতভাবে Cকে নিশ্চয়তা প্রদান করে যে তার লাভের পরিমাণ 4,000 টাকার কম হবে না। তাহলে আমরা আজকে কি করব? নিশ্চয়তা প্রদান। তাহলে আজকে আমরা দেখি যে নিশ্চয়তা প্রদান কিভাবে করে এবং কিভাবে করব। এটা হচ্ছে একক নিশ্চয়তা প্রদান, এবং এরপরে আমরা পরবর্তী ক্লাসে যদি সুযোগ হয় তাহলে আমরা দ্বিতীয় ক্লাসে যৌথ মানে দুজন কিভাবে নিশ্চয়তা প্রদান করবে এই ধরনের আমরা একটা অঙ্ক করব। তবে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো, আমরা যে অঙ্কটা তুলে দিছি আগের অঙ্কের মতোই এখানে দেওয়া আছে যথাক্রমে মূলধন এবং উত্তোলনের সুদ 5% কাটতে হবে। তা শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছিলাম যে যদি আমরা অঙ্কটা ভালো করে পড়ি এবং আমাদের যে ছক, লাভ লোকসান আবন্টনের যে ছক, সেখানে কি কি জিনিস চাচ্ছে এই অঙ্কটা পড়েই কিন্তু আমাদেরকে বাইর করে নিতে হবে। তাহলে এই অঙ্কটা পড়ার পরে যখন আমরা লাভ লোকসান আবন্টনে কোন কোন জিনিসগুলো যাবে এগুলো যদি নির্ধারণ করতে পারি, তাহলে আমরা অবশ্যই লাভ লোকসান আবন্টনে ছক করতে আমাদের কোনো সমস্যা হবে না বলে আমি আশা করতেছি। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো এখানে আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে সবগুলাই লাভ লোকসান আবন্টনে যাবে। শুধুমাত্র এখানে একটা করণীয় কাজ যেটা করে দেওয়া আছে, সেটা হচ্ছে উত্তোলনের উপর সুদ। আমাদের যদিও 5% উত্তোলনের সুদ দেওয়া আছে এবং উত্তোলনও করছে অংশীদারগণ, কিন্তু আমাদেরকে কি করতে হবে? উত্তোলনের উপর সুদ কাটা যাবে না। কারণটা হচ্ছে উত্তোলনের সুদ এখানে দেওয়া আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কি করতে হবে? আমাদের যে করণীয় কাজ সেটা হচ্ছে আমাদের মূলধনের উপর সুদ কাটতে হবে 1, 2 নম্বর হচ্ছে সে বেতন পাইছে সেটা করে দিতে হবে, দিয়ে আমাদের অঙ্কের সমাপ্তি টানতে হবে। তারপরে কি বলছে? যেহেতু সে নিশ্চয়তা প্রদান করছে, তাহলে আমাদেরকে লাভ লোকসান আবন্টনের মাধ্যমে মানে অনুপাতের মাধ্যমে আমরা লাভ লোকসানটাকে ভাগ করে দেবো অংশীদারদের মধ্যে। তাই আমরা যখন এই ছকটার যে জিনিসগুলো চাচ্ছে সেগুলো যদি আমরা সুন্দরভাবে ছকের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমাদের অঙ্কটা হয়ে যাবে। তা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ছকের মাধ্যমে তোমাদেরকে আমি চেষ্টা করব বোঝানোর যে আমরা কিভাবে নিশ্চয়তা দিচ্ছি এবং কীভাবে নিশ্চয়তার সমাধান হচ্ছে, এটা তোমাদের লক্ষণীয় বিষয়। তাহলে আমরা এখন এই অঙ্কটা যে তুললাম, এই অঙ্কটাকে আমরা নিশ্চয়তা প্রদানের মাধ্যমে আজকে সমাধান করব। তা শিক্ষার্থী বন্ধুরা, চলে যাই আমরা আমাদের সেই লাভ লোকসান আবন্টনের ছকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অঙ্কটা ওখানে মানে অঙ্কটা দেখলাম এর আগে, সেই অঙ্কটার অনুপাতে আমরা এই লাভ লোকসান আবন্টনের ছকের মাধ্যমে তোমাদের সমাধান দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই খাতা নাও, খাতা সুন্দর করে তুলো। আমি একেবারেই সম্পূর্ণ জিনিস তুলে দিছি, কিভাবে কি করতে হবে সম্পূর্ণ দেওয়া আছে। তোমরা শুধুমাত্র একটু দেখে এর সমাধানটা করে নাও, তাহলে আমাদের যে পরবর্তী যে নিশ্চয়তা থাকবে সেই অঙ্কগুলো আমরা করতে
পারবো বলে আমি আশা করতেছি। তো দেখো এখানে আমাদের উপনীত লাভ দেওয়া আছে 18,000। উত্তোলনের সুদ কিন্তু আমাদের অঙ্কেতে ছিল 140, 80 আর 180। তাহলে এই তিনটা যোগ করলে হলো আমাদের 400। তাহলে যোগ করে দুইটা মিলে হলো 18,400। এখান থেকে আমরা মূলধনের সুদ কী করব, বাদ দিব। তাহলে মূলধনের সুদ আমরা কাটছি, এই পাশে আমি গণনা দেখাইছি 30,000-এর উপর যেহেতু আমাদের 5%-এর কথা বলছিল, তো আমরা 5% কাটলে 3 × 5 = 1500। আবার 2,000-এর উপর 5% কাটলে 1,000, আর 40,000-এর উপর কাটলে 2,000 টাকা হবে। তাই ওইখান থেকে গণনা থেকে আমি সুন্দরভাবে গণনা করে এইখানে তোমাদের তুলে দিলাম। তা তোমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো, আমি আগেই যে অঙ্কগুলো করাইছি তোমাদেরকে এভাবেই করার জন্য অনুরোধ করেছিলাম, বা তোমরা করবে, হ্যাঁ, তাহলে তোমাদের অঙ্কগুলোতে ভুল হবে না। তুমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করতে পারো, উদাহরণে আবার অন্যভাবেও থাকতে পারে। তো আমাদের পাঠ্য বই যেটা আছে সেগুলোতে আমরা এভাবেই দেখতে পাবো যে গণনা করা আছে বা করা আছে, তোমরা এভাবেই অঙ্ক করার চেষ্টা করবে। তো দেখো আমরা এখানে গণনা করে আমরা এই গণনার মাধ্যমে যদি আমি এই গণনা করার পরে এইখানে প্রয়োগ করছি, কিন্তু আমার বিশ্বাস অঙ্কতে কোনো ভুল পাওয়া যাবে না। তো দেখি আমরা তাহলে মূলধনের সুদ আমরা ওইখানে বসাই দিলাম, 3টা যোগ করে এখানে এটা, তারপর হচ্ছে বেতন। ওখানে অঙ্কেতে বলা ছিল যে সি ব্যবসা পরিচালনার জন্য 400 টাকা করে বেতন পাবে। তো এখানে বেতন যেহেতু পাবে, ওই জন্য বেতন লিখে সি 400 × 12, যেহেতু ওখানে মাসিক লেখা ছিল, আমাদের অঙ্ক তো 1 বছরের সমাপ্ত বছর, তাহলে 400, তাহলে 400 × 12, তাহলে 4 × 4800। তাহলে এইটা আর এটা যোগ করে আমাদের 9,300 হয়েছে। তো এই 9,300 ব্যয় এবং আয় আমরা ধরবো এইটা থেকে এটা বিয়োগ করে আমাদের মুনাফার অংশ দাঁড়াচ্ছে 9,100। তা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন এই যে আমাদের মুনাফার অংশ পর্যন্ত কিন্তু আমরা গত অঙ্কটাও করেছিলাম, সেখানে আমরা এভাবেই বাইর করছিলাম, কিন্তু আমাদের তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে এই পর্যন্ত আমরা আগেও যেহেতু করছি, এইটুকু তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। এখন চলে আসি আমাদের মুনাফার অংশ। এইখানে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এখানে উল্লেখ করে দিছি আমাদের মুনাফা কত বাইর হয়েছে, সেটা হচ্ছে 9,100। তা আমরা এখন মুনাফাটাকে বন্টন করব। আমরা এর অঙ্কটাতে হয়তো বা করছিলাম যে সমান হারে, কোনো অনুপাত উল্লেখ করা ছিল না। আজকের যে অঙ্কটা আমি তুলে দিছিলাম সেটাতে অনুপাত দেওয়া আছে। অনুপাত কত, 3:1:1। তাহলে 3:1:1 মিলে হচ্ছে আমাদের 5। তাহলে আমরা মুনাফার অংশটাকে প্রথমে যে আমরা 3 জন অংশীদার আসছি, এই 3 জন অংশীদারের যে অনুপাত ছিল সেটা যোগ করে ভাগ করব। তো এই পাশে আমি গণনা দেখাইছি 9,100 ভাগ 5 × 3। তাহলে এই 5টা হচ্ছে কি 3 জনকারের অনুপাত, আর এই 3টা হচ্ছে 1 জনকার অনুপাত। তাহলে আমরা এখানে ভাগ করে 3 দিয়ে গুণ করে আমরা পেয়েছি 5460। এটা কিন্তু আমরা গণনা করে পেয়েছি। এখন এই গণনা ঠিক অনুরূপভাবে বি করছি, অনুরূপভাবে সিও করছি, কিন্তু আমাদের অঙ্কে ছিল যে এ ব্যক্তিগতভাবে সিকে নিশ্চয়তা প্রদান করতেছে কি, যে সে 4,000 টাকার কম পাবে না। যদি পায় সেটা কে পূরণ করে দিবে, এ। তা আমরা এখানে গণনা করে দেখলাম যে এ পাইল 5,460, বি পেয়েছে 1,820, সি অনুরূপ 1,820, কিন্তু সির পাইতে হবে কত, 4,000। যেহেতু সির নিশ্চয়তা দেওয়া আছে, এখানে দেখো আমি নিশ্চয়তা প্রদান করে দিছি সি 4,000-এর মধ্যে সে পাইছে 1,820 টাকা। তাহলে 4,000 থেকে 1,820 টাকা বিয়োগ করলে বাইর হবে 2,180 টাকা। এই টাকাটা কিন্তু তার ঘাটতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ঘাটতিটা, এই ঘাটতিটা যে দিবে, এই একজন অন্য জনকাকে যে জিনিসটা দিবে, এটাকেই আমরা বলি নিশ্চয়তা প্রদান। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এ কিন্তু সিকে দিতে বলছে যে তোর 4,000 টাকার কম হবে না। তা অনুরূপভাবে আমরা দেখতেছি যে 2100 মানে 2,180 টাকা সির ঘাটতি ছিল, সেই ঘাটতিটা পূরণ হয়ে গেছে। এবং কার ঘাটতি হয়ে গেল, এ যেহেতু সিকে সেই টাকাটা পূরণ করে দেবে, এই জন্য এ থেকে এই টাকাটা মাইনাস করে টাকা দাঁড়ালো 3,280 টাকা, আর সির দাঁড়াইলো 4,000 টাকা। এই যে আমাদের যে মুনাফা বন্টন করে আমরা নিশ্চয়তা প্রদান করলাম, অর্থাৎ সির টাকাটা পূর্ণ করে দিলাম, এইভাবে যখন আমরা
একজন আরেকজনকার টাকা পূরণ করে দিব, এইটাকেই বলা হয় নিশ্চয়তা প্রদান। তাহলে এখান থেকে আমরা তখন কি করলাম, মুনাফার অংশ এখানে আনে প্রয়োগ করলাম ৩,২৮০, ১,৮২০ এবং ৪,০০০। এই তিনটে আবার যোগ করলে আমাদের ৯,১০০ টাকা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমরা কিভাবে নিশ্চয়তা প্রদান করব। এই নিশ্চয়তা প্রদানটা হচ্ছে আমাদের একক। তাহলে আমরা যদি যৌথ বলি, মানে দুজন মিলে করে, তখন কিন্তু অনুরূপভাবে আমাদের অঙ্কে বলা থাকবে যে এ বি সিকে দিল অথবা এ সি বিকে দিল, এই ধরনের কিন্তু ভাষা প্রয়োগ করা থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এরপরে যে আমাদের পাঠ্য বই আছে সেখানে তোমরা অবশ্যই এই নিশ্চয়তা প্রদানের যে অঙ্কগুলো আছে পাঠ্য বই, সেগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এবং আমাদের যে ছক, এই ছক অনুপাতে তোমরা অবশ্যই গণনা করে, আমাদের ছকের এন্ট্রি আগে গণনা করে নিয়ে তারপরে আস্তে আস্তে তোমরা ছকের মধ্যে প্রয়োগ করবে। তাহলে দেখা যাবে যে আমাদের আর অঙ্কটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তবে যখন আমরা অঙ্ক করতে করতে মানে অনেক কিছুই শিখে যাব, তখন আমাদের এই গণনা না করেও আমরা সরাসরি ছকের মাধ্যমে আমরা অঙ্ক প্রয়োগ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমাদের এই আলোচ্য বিষয় সেটা হচ্ছে একজন অন্যজনকে কি দিবে, প্রতিশ্রুতি, অর্থাৎ নিশ্চয়তা প্রদান যে তার এত টাকা কম হবে না। আমরা আজকে যে অঙ্কটা করে দিলাম এটা হচ্ছে একক। এরপরে আমরা পরবর্তী ক্লাসে যৌথ অর্থাৎ দুজনকে নিয়ে আমরা এই লাভ লোকসান আবন্টনের ছক তৈরি করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাভ লোকসান আবন্টন পর্যন্ত করলাম। এখন আমাদের যে দ্বিতীয় ছক ছিল সেটা হচ্ছে মূলধন হিসাব। তো আমাদের যে আগে যে আমরা মূলধন হিসাব করছি, ঠিক অনুরূপভাবে তোমরা এই ছকের এই হিসাবগুলো মূলধন হিসাবে তোমরা প্রয়োগ করবে। তাহলে দেখা যাবে তোমাদের অঙ্কের সমাধান চলে আসছে। তারপরে আমি একটু বলে দিই আমরা কিভাবে সেটা করব। মূলধন হিসাবে আমরা প্রথমে লিখব মূলধন, তারপরে মূলধনের সুদ, তারপরে যেহেতু বেতন আছে বেতন আর মুনাফার অংশ, এই চারটা মূলধন, মূলধনের সুদ, বেতন এবং মুনাফার অংশ, এই চারটাকে আমরা প্রথমে দিব। আর দ্বিতীয়তে আমাদের উত্তোলন থেকে উত্তোলনের সুদ আমরা বিয়োগ করব। তাহলে আমরা কি পাবো, আমাদের প্রকৃত মূলধনটা পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমাদের এই অঙ্কের মাধ্যমে আমার একক নিশ্চয়তা প্রদান তোমরা অবশ্যই শিখে গেছো এবং পরবর্তীতে তোমরা এই অঙ্কগুলো তোমাদের পাঠ্য বই থেকে অবশ্যই করবে এবং খাতায় লিপিবদ্ধ করে রাখবে, যাতে পরবর্তীতে আমরা যদি কলেজে আসি তখন এগুলোর আমরা আরও সমাধান টানবো, আরও অনেক কিছু শেখার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই একক নিশ্চয়তা প্রদান শিখলাম। আগামী ক্লাসে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা এটা নিয়ে আরও আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তাহলে কোন অধ্যায়ে আলোচনা করতেছি, আমাদের যে বইয়ের পাঠ্য বইয়ের অংশীদারি, ব্যবসায় অংশীদারি, সেখানে দ্বিতীয় অধ্যায়টা, এইখানে আমরা অংশীদারদের নিশ্চয়তা নিয়ে আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগামীতে আমরা আরও আলোচনা করব। এই ক্লাস এইখানেই আজকের মতো এখানে আমরা সমাপ্তি করব। তার আগে বলে দেই, তোমরা অবশ্যই বাড়ি থেকে বাইরে হবে না বিশেষ প্রয়োজন ছাড়া, আর বাইরে হলে মাস্ক ব্যবহার করবে। আর বাসায় গেলে বারবার 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করবে। এই আশা ব্যক্ত করে তোমরা সুস্থ থাকো, এই আশা করি। এবং আমরা তোমাদের জন্য দোয়া করব। তোমরাও আমাদের এখানকার যে আমিনাবাকি অনলাইন ক্লাসে যারা সার্বিক সহযোগিতায় আছে তারা যেন সবাই সুস্থ থাকে, এই আশায় আমরা ব্যক্ত করে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করলাম।